5 ওয়াক্ত নামাজ, নামাজি কয় দল? জোরে বলেন কয় দল? 5 দল নামাজির নামাজও 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার নামাজির ফলাফলও 5 প্রকার। কয় প্রকার? তাহলে বুঝে থাকলে বলেন নামাজি কয় দল? একটু আওয়াজ দিয়া বলেন, কষ্ট হইতেছে বাজান? শুক্রবারের দিন, জুমার দিন কষ্ট, যে তুই যে কথা বলছিলে ওরা জবাব দিছিল না, তুই কি ওদেরকে না করছিলে না জিগাইছিলে? আমি বলতে পারবো যে আল্লাহ আমি তা করে জিগাইছিলাম, জবাব দিছে না। আল্লাহ কই তাহলে কিছু করার নাই, তুই জান্নাতে যা, একবার একটু বিচারটা কইরা লই আগে। কথা কোন ঠিক না? এই জন্য আমার সাথে একটু জবাব দিবেন, কষ্ট হইতেছে না তো বাজান? আমার দিকে লক্ষ্য করেন। নামাজি কয় দল? জোরে বলেন কয় দল? নামাজি 5 দল। 5 দল নামাজের কয় প্রকার নামাজ? 5 প্রকার নামাজির ফলাফল কয় প্রকার? 5 প্রকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সুন্দরভাবে বুঝায় দিয়েছে, উম্মতদেরকে সুন্দরভাবে বুঝায় দিয়েছে। মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে যায় তাফসীরের কিতাবের মধ্যে সুন্দরভাবে ভেঙে ভেঙে বুঝায় দিয়েছে। আপনাদেরকে একটু একটু টাচ দিব, আপনারা বোঝার চেষ্টা করেন। দেখেন এই 5টা দলের মধ্যে কয় নাম্বার দলের মধ্যে আপনি আছেন। তখন বুঝা এই দলের মধ্যে নিজেরে মিলাইয়া তখন চিন্তা করবেন নিজেরে ঠিক করার দরকার আছে না নাই। কথা কর ঠিক কিনা? 1 নাম্বার দল প্রথম প্রকার নামাজি। কয় নাম্বার বাজান? 1 নাম্বার নামাজি মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই বাজান? জোরে বলেন আছে না নাই? 1 নাম্বার প্রকার নামাজের এক নাম্বার দলের নামাজের সিস্টেমটা কিরকম? মাঝে মধ্যে নামাজ পড়ে আর মাঝে মধ্যে পড়ে না। এই প্রকার নামাজিদেরকে কি বলা হয়েছে? এদের ফলাফলটা কি? 1 নাম্বার নামাজ, 1 নাম্বার নামাজি মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না, এইগুলো 1 নাম্বার নামাজি। আর এই 1 প্রকার নামাজির ফলাফল হইল যেই দিন যেই বেলার ফরজ নামাজটা সে আদায় করলো না, ওই ফরজ নামাজটা আদায় না করার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে বুঝে থাকলে আপনারা কোন এই নামাজি না পড়াই জাহান্নামে গেছে না নামাজ পড়াও জাহান্নামে গেছে? জোরে বলেন নামাজ পড়াও যাওয়া লাগছে কিনা? শুধু এতটুকুই নয়, হাসরের ময়দানে দেখা যাবে কপালটা সিজদার দাগে কালো কুচ্ছিত হয়ে গেছে। এই সিজদার দাগ নিয়েও হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। 1 নাম্বার নামাজি মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, তাদের এইগুলো 1 প্রকার নামাজি। আর তার ফলাফল হইল যেই দিন যেই বেলার ফরজ নামাজটাই সে আদায় করলো না, ওই দিনের ওই ফরজ নামাজটা আদায় না করার কারণেই তাকে জাহান্নামে যাইতে হবে। 2 নাম্বার নামাজি, 2 নাম্বার প্রকার যে নামাজের কথা বলা হয়েছে, নামাজ পড়ে কিন্তু মনটা নামাজে থাকে না। নামাজ পড়ে ঠিক মতে, ফজরেরটা ফজরের সময়, এশারটা এশার সময়, আসরেরটা আসরের সময়, মাগরিবেরটা মাগরিবের সময়, যোহরেরটা যোহরের সময়। মোট কথা 5 ওয়াক্তের যে ফরজ নামাজগুলো আছে সব ওয়াক্তগুলাই সে ভালোভাবে নামাজ পড়ে, কিন্তু মনটা নামাজে থাকে না। কোথায় থাকে না? আচ্ছা মনটা যে নামাজে থাকে না, কেন থাকে না বলতে পারেন? মনটা কেন নামাজে থাকে না, কিসের কারণে বলতে পারেন? সহজ কথা, শয়তানে ওয়াসওয়াসা দেয়। কিসে ওয়াসওয়াসা দেয়? মানে শয়তানের ইবলিসের যে একটা স্পেশাল বাহিনী আছে, এই স্পেশাল বাহিনীটা আপনাকে নামাজের মধ্যে কি করে? গাফিলতি করে, আপনাকে নামাজে যেন মনটা না টিকে, এই জন্য আপনাকে বারবার ওয়াসওয়াসা দিতে থাকে, বারবার ওয়াসওয়াসা দিতে থাকে, আপনাকে নামাজ থেকে গাফিল করে ফেলে। আপনার মনটা একবার কাইরা নিছে, আপনিও গাফিলতির সাথে নামাজ আদায় করলেন। এইটাকে বলা হয় উদাসীনতার নামাজ। কিসের নামাজ? জোরে বলেন, আর জোরে বলেন কিসের নামাজ? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল নামক দুজকে ওই সমস্ত নামাজীদেরকে নিক্ষেপ করা হবে যারা নামাজের মধ্যে অমনোযোগী ছিল। নামাজ পড়ছে ঠিক আছে, আতাপাতা কইরা সিজদা কয়েকটা দিয়ে আল্লাহর রহমতে বাইরে হয়ে গেছে। কি হাজী সাহেব দৌড়ান কেন? কই বাবা ব্যাংক বন্ধ। কই এখন দৌড়াইতেছেন কেন? একটু পরে বন্ধ কইরা ফেলাইবো, কালকে তো আরো বন্ধ, এরপরের দিন অমুক দিবস বন্ধ, আর একটু পরে গেলে আমি টেহাটা তুলতে পারবো না। বাবা তাড়াতাড়ি দৌড়াইতেছি। নামাজের মধ্যে ইয়া বলছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হায় আল্লাহ আমরা তোমারই গোলাম, তোমার কাছেই সাহায্য চাই। প্রয়োজন হইলে কার কাছে চাইবো বাজান? জোরে বলেন। কিন্তু নামাজের পরে হাজী সাহেব কোন ক্রমে ফরজটা পড়া, তার মন কিন্তু
ওই ব্যাংকের দিকে, টাকার দিকে, বাহিরের দিকে টাকা যে লাগাইছে ওই দিকে দৌড় দিয়ে চলে গেছে টাকা তোলার জন্য। কিন্তু নামাজের মধ্যে যে বললো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার এই কর্মকাণ্ডে, এই কার্যকলাপের মাধ্যমে তুমি বুঝাইয়া দিলা যে তুমি যে বলছো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হায় আল্লাহ আমরা তোমারই গোলাম, প্রয়োজন হইলে তোমার কাছেই যাই, তোমার কাছেই সাহায্য চাই। নামাজের মধ্যে এই কথাটা তুমি বলছো ঠিক আছে, কিন্তু অন্তর থেকে বিশ্বাস করো না, এই কথাটা তুমি মিথ্যা বলছো। যদি বিশ্বাস করতা, সত্য বলতা, তাহলে নামাজটা তুমি ধ্যান ও মগ্নের সাথে পড়তা, উদাসীনতার সাথে তুমি নামাজটা আদায় করতা না। তাহলে এই উদাসীনতার নামাজের দলে আমাদের থাকা যাবে? তাহলে এক নাম্বার গেল মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না, এই প্রকার নামাজীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই বেলার ফরজ নামাজটাই পড়ছে না, ওই বেলার ফরজ নামাজটা না পড়ার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। দুই নাম্বার প্রকার, নামাজ পড়ে ঠিকভাবে কিন্তু তার উদাসীনতার নামাজ হয়, মনটা নামাজে থাকে না, শয়তানে তার মনটা কাইরা নিয়ে নেয়, কিন্তু ওইখান থেকে তার মনটা আবার নামাজের মধ্যে সে ঘুরাইয়া আনে না, উদাসীনতার সাথে অমনোযোগী হইয়া নামাজ পড়ে। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সমস্ত নামাজি ওয়াইল নামক দুজকের মধ্যে নিক্ষেপ হবে যারা নামাজের মধ্যে অমনোযোগী ছিল, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়তো। আল্লাহ তাআলা ওই সমস্ত নামাজিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এবং এই প্রকার দ্বিতীয় প্রকার নামাজি যারা কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে 50,000 বছর মাথার অর্ধ হাত উপরে সূর্যটাকে নিয়ে দাঁড় হইয়া থাকতে হবে। নাউজুবিল্লাহ। কত বছর বাজান? 50,000 বছর। আচ্ছা, এই গেল দুই নাম্বার। তাইলে দুই নাম্বার দলে আমগর থাউন যেত না নাকি বাজান? তো এবার তিন নাম্বার দলে আসেন। তিন নাম্বার দল, মনটা নামাজে থাকে আবার থাকে না, মানে মনটা যে নামাজ পড়তেছে, শয়তানে তার মনটা কাইরা নিয়ে গেছে, আবার সে কি করছে, এই মনটা নামাজে যেন ভালোভাবে ধ্যানমগ্ন হয়ে নামাজ পড়তে পারে, এই জন্য আবার শয়তানের সাথে কারাকারি করে মনটাকে নামাজের মধ্যে নিয়ে আসছে। এরকম হয় না? শয়তান কি খালি আপনাদের কাছে যায় না, আমরা মোল্লা মুফতিদের কাছেও আসে, আমাদের কাছেও আসে। শয়তানের স্পেশাল বাহিনীরা হুজুরদের উপরে আরো বেশি ওয়াসওয়াসা দেয়। দেখেন না কয়দিন ইউটিউবে ফেসবুকে দেখতেছেন না কি অবস্থা, হুজুর জাতি গলায় বেশি ডিস্টার্ব করতেছে। এটার সবচেয়ে বড় শয়তানের ইবলিসের যে সবচেয়ে বড় স্পেশাল বাহিনীরা এডি লেগে গেছে। কথা কোন ঠিক কিনা? শয়তান আমার কাছেও আছে, শুধু আপনার কাছে না। তো মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন যে এই শয়তানের স্পেশাল বাহিনী যখন তোমাকে হামলা করে, তখন এই হামলার থেকে যখন তুমি মনটাকে কিভাবে তখন তুমি নামাজের মধ্যে নিয়ে আসবা, তখন এই নামাজটা এইভাবে আনা যাবে না, মনটাকে এইভাবে ঘুরায় আনা যাবে না। শয়তানের সাথে তোমার মনে জিহাদ করতে হবে, কারাগারি করতে হবে। একবার মন নিয়ে গেছে, আরেকবার নিয়ে আসছি, আবার নিয়ে গেছে, শেষ কারাগারি বাজান নাকি? একবার নিয়ে গেছে আবার মনটা নামাজে আনবো, আবার নিয়ে গেছে আবার আনবো, এইটারে কয় কারাকারি। ঠিক কিনা জোরে বলেন? এইটা হইলো কারাকারি। এইরকম জিহাদ আর কারাকারি যখন করব, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই নামাজকে কবুল কইরা নিবে। তো কারাকারি কি নিজেদের ইচ্ছা মতে করতে হবে নাকি আল্লাহর নবীর দেখানো পদ্ধতিতে করতে হবে? আল্লাহর নবীর দেখানো পদ্ধতিতে করতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এক কিতাবের মধ্যে লিখছেন, কি লিখছেন? তাফসীর করতে যায় বুঝাইছেন, এই জগৎটা হইল একটা বাড়ি। কি জোরে বলেন? একবার বলেন না আল্লাহু আকবার, আরেকবার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এই দুনিয়ার মানুষগুলোকে জানায় দিচ্ছে, ব্যাখ্যা করে, এ দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে জানায়া দেই। বলে কি জানায়া দেই? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখে, এই জগৎটা হলো একটা বাড়ি, এই বাড়ির মালিক হইল আল্লাহ। কে জোরে বলেন? এই বাড়ির মালিক কে? দুনিয়ার মালিক কে? এই বাড়ির মালিক হইল আল্লাহ। আর এই আল্লাহর বাড়ি, এই দুনিয়ার বাড়ির মেহমান হইল মুমিন বান্দা বান্দিরা। সুবহানাল্লাহ জোরে বলেন। আর এই বাড়ির মালিকের ফালা কুত্তা হইল শয়তান। জোরে বলেন কি? শয়তান কি ফালা? কার ফালা কুত্তা? আল্লাহর ফালা কুত্তা। দুনিয়াটা একটা বাড়ি, এই বাড়ির মালিক কে? আল্লাহ। আর এই বাড়ির মেহমান হইল মুমিন বান্দা বান্দিরা। আর এই বাড়ির ফালা কুত্তা কেডা? শয়তান। তো আপনারা দুনিয়ার মধ্যে যখন একটা মেহমানের বাড়িতে যাবেন, যখন মেহমানের বাড়িতে দেখবেন এই
বাড়ির মধ্যে মালিকে কুকুর ফালে, তখন অপরিচিত লোক দিকে কুকুরে কিন্তু গেউ গেউ করে সামনে আক্রমণ করতে চায়। তখন আমনে তারাই যতই তারাইন কোন কুকুর কিন্তু আমের দিকে আরো তাইরা বেশি যাবো, কথা কর ঠিক কিনা? তখন আপনি কি বলবেন? বাড়ির মালিককে মানে কুকুরের মালিককে ডাক দিয়ে বলবেন, এ ভাই বেড়াইতে আইছি না, কুত্তার জ্বালায় তোমার বাড়ি ঢুকতে পারতেছি না। তখন মালিকে ধমক দিয়ে বলবে, এই কুত্তা এদিকে যা, আমার মেহমান আইছে। তখন মালিকের আওয়াজ যখন কুত্তাই শুনবো, তখন কিন্তু কুত্তা দৌড় দিয়ে আপনারা সাইড দিয়ে দিব, কথা কর ঠিক কিনা? ঠিক না বাজান? ঠিক তেমনি ভাবে মুফাসসিরিনে কেরাম বলেন, এই মালিকটা হইলো, বাড়িটা হইলো, দুনিয়াটা হইলো বাড়ি, মালিক হইলো আল্লাহ, মেহমান হইলো মুমিন বান্দা বান্দিরা, ফালা কুত্তা হইলো শয়তান। যখন আপনি নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকবেন, তাকবীর পড়িয়া যখন সানা পড়ার পর আউযু বিল্লাহ দিয়ে আপনি নামাজটা শুরু করবেন, আউযু বিল্লাহর মধ্যেই বইলা দিছে, আল্লাহ তোমার কাছ থেকে তোমার যে ফালা কুত্তা শয়তান, এই শয়তানের কাছ থেকে তোমার কাছে মুক্তি চাই, কথা কর ঠিক কিনা? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, যখন এইভাবে সঠিকভাবে আউযু বিল্লাহ দিয়া সানার পর বিসমিল্লাহ, আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়া নামাজটা শুরু হয়, তখনই আল্লাহর কাছে একটা দরখাস্ত করা হয়ে যায়, হে আল্লাহ, আমি কিন্তু তোমার খাস কামরায় ঢুকতেছি, আমি কিন্তু তোমার ঘরের মধ্যে ঢুকতেছি, আমি কিন্তু তোমার সাথে কথা বলার জন্য ঢুকতেছি। তোমার যে একটা পালা কুত্তা আছে শয়তান, এই শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাকে পানা দান করো, তুমি আমাকে মুক্তি দান করো, যেন তোমার সাথে মধুর সাথে আমি কথা বলতে পারি, তিল লাগাইয়া বল লাগাইয়া, এই তৌফিকটা তুমি আমাকে দান করো। তখনই আমার মালিক ওই ইবলিসকে লানতের শিকলের মধ্যে বন্ধ করিয়া দেয়, এই নামাজিকে আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত দান করে। সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের মধ্যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজিকে সমস্ত প্রকার অন্যায় অপরাধ থেকে, অশ্লীল কর্মকাণ্ড থেকে হেফাজত করে বিরত রাখে, কথা কোন ঠিক কিনা? তাহলে এই যে নামাজটা, এই নামাজের মধ্যে আমাদের থাকার দরকার আছে না নাই? যাদের উদাসীনতার নামাজ শয়তানে নিয়ে যায়, শয়তানের সাথে এরকম ভাবে কারাকারি করার দরকার আছে না নাই বাজান? যখন এই তিন নাম্বার দলে আমি পয়রা যাবো যে শয়তানের সাথে কারাকারি করতেছি, আল্লাহ তাআলা কিন্তু কিছুটা কবুল করে নিচ্ছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে আপনাকে নামাজটা এমন ভাবে কবুল করবে যে এই নামাজটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই নামাজের মাধ্যমে দুনিয়াতে আপনার দ্বারা আর কোনো হারাম গুনাহের কাজ হওয়া সম্ভব না। এটা হলো 4 নাম্বার দল ফলাফল, যে 3 নম্বরে করছে কারাকারি করার পর আল্লাহ তাআলা 4 নম্বরে কবুল করে নিছে, কয় নামাজ এবারে কবুল। শয়তান তখন বলে, হাই রে কি মুমিন বান্দা রে, এত ওয়াসওয়াসা দিলাম, একবার নেই আবার নেগা, 10 বার নিলাম 10 বারই নেগা, 100 বার নিলাম 100 বারই তার মনে নামাজের মধ্যে নেগা, এর লগে আর পাইলাম না, আল্লাহ কই নামাজ কবুল করে নিলাম। যখন এই 4 নম্বরে কবুলিয়তের মধ্যে আমি চলে যাব, তখনই 5 নম্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা পুরস্কার, এমন একটা দলের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। 5 নম্বর দলের নামাজ এটা হইল, তখন এই মুমিন বান্দা বান্দিগুলা নামাজের মধ্যে এত মজা পাবে যে জগতের মধ্যে আর কোনো এত মজা কোনো কিছুর মধ্যেই পাবে না। সুবহানাল্লাহ। তাহলে নামাজটা হওয়া লাগবে কার দেখানো পদ্ধতিতে? রাসূলের দেখানো পদ্ধতিতে। কার দেখানো পদ্ধতিতে? উদাসীনতার নামাজ চলবে বাজান? জোরে বলেন চলবে? উদাসীনতার নামাজ চলবে না। আম্বিয়ায়ে কেরাম যখন মারা যায়, এই 5 নম্বর দলের মধ্যে আয়েশা একটা পুরস্কার, একটা উপহার আপনাকে আমাকে দেওয়া হয়েছে। বলে কি, এই 5 নম্বরে যখন মুমিন বান্দা বান্দিগুলা আসবে, আসার পর আল্লাহ তাআলা তার সালাতকে এমন ভাবে কবুল কইরা নিবে যে এই জগতের মধ্যে দামাত ছাড়া তার আর কিছুই ভালো লাগে না। আচ্ছা আপনারা বলেন তো, মানুষ মারা যাওয়ার পর কবরের মধ্যে তার কোনো আমল আছে? একটু আওয়াজ দিয়া বলেন, মানুষ মারা যাওয়ার পর তার কোনো ইবাদত বন্দেগী আছে? কোনো আমলের দরজা খোলা আছে বাজান? কিন্তু আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যখন নবী রাসূলগণ মারা যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরে জীবিত করে দেয়। জীবিত হইয়া নবী রাসূলগণ কি করে? তারা নামাজের অবস্থায় থাকে, নামাজ পড়তে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। জীবিত করে দেওয়ার পর তারা কবরের মধ্যে নামাজের অবস্থায় থাকতে থাকে। কারণ কি? ওইখানে নামাজ পড়লে সওয়াব হবে না, নামাজ পড়লে সওয়াব হয় না, না পড়লে গুনাহ হইতো না। কিন্তু নামাজটা কি করে নামাজের হালতে থাকে? কি কারণে? যে নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়ার মজা অনুভব করে। সুবহানাল্লাহ।
তাহলে এই 5 দলের মধ্যে যে 5টা দল বললাম, এই 5 দলের মধ্যে শেষ দলে আপনার আমার থাকার দরকার আছে না নাই? শেষ দলটা কি এমন ভাবে নামাজ পড়বো যেই নামাজটা শুধু আল্লাহকেই পাওয়ার জন্য, সেই নামাজটা দুনিয়ার সমস্ত হারাম কাজ থেকে আপনাকে আমাকে বিরত রাখবে, যেই নামাজটা দুনিয়ার সমস্ত অন্যায় ফাহেসা কাজ থেকে আপনাকে আমাকে বিরত রাখবে, যেই নামাজটা আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্ত রাখবে, এই নামাজ আপনার আমার আম্বিয়ায়ে কেরামদের এই সালাত আপনার আমার দরকার আছে না নাই বাজান? এই সালাতটা তখনই আদায় হবে যখনই আপনার আমার ভিতরে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় আপনার আমার ভিতরে থাকবে। কার ভয়? জোরে বলেন, আরো জোরে বলেন, কার ভয়?